আসসালামু আলাইকুম। বিরিয়ানি লাভারদের জন্য আজকে ভীষণ মজার একটি বিরিয়ানি রেসিপি দিয়ে চলে আসলাম। তো আমি খুব সিম্পল ভাবে রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে বিরিয়ানিটি তৈরি করে দেখাবো। এভাবে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করলে খুবই মজা হয় এবং খুবই সহজভাবে রান্না করা যায় বাসায়। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। এখানে একটা বাটিতে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এর মধ্যে আমি টক দই দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। এখন দিব বিরিয়ানি মশলা। এই মশলাটা সবাই অনেক পছন্দ করে রাঁধুনির। এটা দিয়ে খুব সহজেই রান্না করা যায়। তো আমি এখানে প্যাকেটের 3 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়েছি। দিয়ে দিব লবণ 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া দিব 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিব 1.5 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ। তারপর দিব গরম মশলা। এখানে একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি আর 2টা এলাচ আর একটা দারচিনি। কারণ প্যাকেট মশলার মধ্যে কিন্তু এরকম মশলা থাকে, এজন্য আমি কম দিয়েছি। টমেটো সস দিলাম একটু। তারপর ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে হাতের মাধ্যমে। ম্যারিনেট করে আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করব। বিরিয়ানির জন্য আলু এবং মাংসটা রান্না করে ফেলবো। তো এখন প্রথমে আমি আলুটাকে ভেজে নিব। আলুটা ভাজার জন্য অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি আলুটা ভেজে নেব। একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়েছি, কালারটা সুন্দর হবে এজন্য। এভাবে চুলার আঁচ কমিয়ে 10 মিনিটের মতো ভাজবো। আলুগুলোকে মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। হাই হিটে রেখে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। বেরেস্তা হয়ে গিয়েছে, এখান থেকে আমি কিছুটা বেরেস্তা উঠিয়ে নেব আর বাকিটুকুর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিব। গরুর মাংসটা দেওয়ার পর বাটিতে যে অবশিষ্ট মশলাটা থাকবে এটাকে ধুয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঝোলটা শুকানোর আগ পর্যন্ত খেয়াল রাখবেন যাতে করে নিচে লেগে না যায়। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ দুধ। তারপর আরো হাফ কাপ পরিমাণ পানি দিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। মাংস সিদ্ধ হতে হতে আমি চালগুলোকে ধুয়ে নেব। এখন এখানে আমি পুষ্টি ব্র্যান্ডের চাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ড নিতে পারেন। মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ নিব। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। ওইদিকে গরুর মাংসটা রান্না হয়ে গেছে, কোনো পানি রাখা যাবে না এর মধ্যে। গরুর মাংস থেকে অনেকগুলো তেল উঠেছে, তো এই তেল দিয়ে আমি পোলাও চালটাকে রান্না করে নিব। তো এখান থেকে আমি কিছুটা তেল উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। তারপর দিব হাফ টিস্পুন আদা বাটা। পোলাওর জন্য লবণ দিব এখানে আমি 1.5 চা চামচ। চালগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। চুলার আঁচ লোতে রেখে আমি চালগুলোকে ভেজে নেব যাতে পুড়ে না যায়। এর মধ্যে আমি পানি অ্যাড করব 6 কাপ। 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়েছি। চাল প্যাকেটের চালগুলো একটু পুরনো হয়, এজন্য ডাবল পানি দিতে হয়। চাল নতুন হলে পানি একটু কম দিতে হবে। 3 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে দিলাম আস্ত 3টা কাঁচামরিচ। এই পর্যায়ে চুলার আঁচটা একদম হাই হিটে রাখবো। পোলাওর পানিটা শুকিয়ে আসলে তখন চুলার আঁচটা আমি মিডিয়াম করে দেব। যখন একটু পানি থাকবে এরকম, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে রান্না করে রাখা গরুর মাংস। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব। আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন, আমার বাচ্চা আলু পছন্দ করে এজন্য আমি বিরিয়ানির মধ্যে আলু দিয়েছি। ওপর থেকে দিয়ে দিব কাজু বাদাম কুচি, দিয়ে দিব কিছুটা কিশমিশ, সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এগুলো দেওয়ার কারণে বিরিয়ানির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন ভালোভাবে মিক্সড করে নিতে হবে।
তারপর সবশেষে আমি দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ঘি। ঢাকনা দিয়ে ঢেকে আমি ১০ মিনিটের জন্য দমে রাখবো। এতে করে বিরিয়ানিটা অনেক বেশি সফট হয়, ঝরঝরে হয়। এইভাবে বিরিয়ানি রান্না করে তো আমি অনেক প্রশংসা পেয়েছি। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।